ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি ঘনিষ্ঠ এমন খেলোয়াড়দের সঙ্গে যারা তার মতোই বিয়ার, ভেপ আর গলফ উপভোগ করেন। তার ফলে দলে তৈরি হয়েছে এক ধরনের বিভাজন, যা অ্যাশেজের মতো বড় মঞ্চে এসে স্পষ্ট হয়ে ওঠে। এমন তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। অস্ট্রেলিয়ায় ৪-১ ব্যবধানে হারের পেছনে শুধু মাঠের পারফরম্যান্স নয়, বরং দুর্বল প্রস্তুতি আর বেসবল কৌশলে ভেঙে পড়াকেও দায়ী করা হচ্ছে। এর মধ্যেই নুসায় খেলোয়াড়দের প্রকাশ্যে মাতাল অবস্থায় দেখা যাওয়া দলের শৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। মধ্যেই নুসায় খেলোয়াড়দের প্রকাশ্যে মাতাল অবস্থায় দেখা যাওয়া দলের শৃঙ্খলা নিয়ে তোলে বড় প্রশ্ন। অধিনায়ক বেন স্টোকস পর্যন্ত ব্যবস্থাপনাকে দায়ী করে রিপোর্ট জমা দেন। চাপের মুখে পড়ে ম্যাককালাম পরে ভুল স্বীকার করেন। এরপর শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ডের ক্রিকেট পরিচালকের প্রবর্তিত কঠোর শৃঙ্খলা মেনে সফলতা পায় ম্যাককালামের শিষ্যরা। টি-20 বিশ্বকাপও ভালো শুরু হয়। হ্যারি ব্রুক, উইল জ্যাক্স আর জেকব বেথেল দলকে দেন নতুন ভারসাম্য। তবে শেষটা আবারও হতাশার। ভারতের কাছে সেমিফাইনালে হার, আর সামনে আসে পুরনো সেই দুর্বলতা। তবে ইসিবি ম্যাককালামকে বরখাস্ত করেনি মূলত আর্থিক কারণে। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের সঙ্গে চুক্তি এখনও বাকি 18 মাস। প্রশ্ন এখন একটাই, ইংল্যান্ডে কি সত্যি শৃঙ্খলার আবির্ভাব ঘটেছে, নাকি সমস্যাটা এখনও রয়ে গেছে ভিতরেই? ফারদিন রেজা, কালের কণ্ঠ।